বাংলাদেশে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫ জন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ৮, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ৪৬, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩, ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন ২৮। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। জানা গেছে, বাংলাদেশ বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগ ছিল পড়ুয়া। যে সময় সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে তখন ক্লাস চলছিল। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। সেই দুর্ঘটনার রেশ কাটেনি এখনো বহু পড়ুয়াদের। এত মানুষজন ছিল, নিজের জানের পরোয়া করে তারা দৌড়াচ্ছিল। এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি, তাদের মাথা অর্ধেক ছিল, তাদের দেহ অর্ধেক ছিল। আমি নিজের চোখেই দেখছি ১০-১২ জনের দেহ অংশ খণ্ডিত এখানে ছিল। সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে 21 জন নিহত, আহত কিভাবে বলে? আমি নিজের চোখে দেখেছি। এভাবে ১২ জন বা ১৩ জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল, তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ? ওরা বললো যে হঠাৎ করে ক্লাসে থাকা অবস্থায় উপরে বিমানের একটা সাইডে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার কারণে তার কিছু মুহূর্তের মধ্যে সে এখানে প্লেনটা সে ক্র্যাশ করে। তারপর ওরা বেরোয়, তারপর ওরা যারা ছিল ওরা বা বাচ্চাদের বের করার চেষ্টা করে। প্রথমে বের করতে পারে না, পরে দেওয়াল ভেঙে সাইড থেকে বের করছে। বের করার পর এমন একটা অবস্থা ওরা বললো যে স্টুডেন্টদের ধরে স্টুডেন্টরা গলে গলে পড়ে যাচ্ছে এরকম। বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ক্যালকাটা নিউজ।